মকর সংক্রান্তি কি? আর এই দিনে শাস্ত্রমতে বিশেষ কিছু কাজের কথা উল্লেখ করা হয়েছে। আর এই দিনে আপনি যদি সেই বিশেষ কাজগুলি করতে পারেন তাহলে অশ্বমেধ যজ্ঞের ন্যায় আপনি ফলপ্রাপ্ত হতে পারেন। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মকর সংক্রান্তি হলো সেই পবিত্র দিন যেদিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। এটি সূর্যের গতি পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা, যা প্রতি বছর সাধারণত 14 বা 15ই জানুয়ারি হয়ে থাকেন। শাস্ত্রীয় পুরাণ মতে এই সময় সূর্য উত্তরায়ণের যাত্রার সূচনা হয়। মকর সংক্রান্তির দিন থেকেই সূর্য উত্তরায়ণ শুরু করেন। শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়ণের দেবতাদের দিন হয় এবং দক্ষিণায়ণ পিতৃলোকের রাত্রি হয়। এই সময়কে অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক বলা হয়েছে। মহাভারত অনুযায়ী পিতামহ ভীষ্মের ইচ্ছামৃত্যু বর লাভ করেছিলেন এবং তিনি উত্তরায়ণের প্রতীক্ষায় শরশয্যায় শুয়েছিলেন। মকর সংক্রান্তির দিনেই তিনি দেহত্যাগ করেন, তাই এই তিথিকে মুক্তি ও মোক্ষদায়ক দিন বলা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা আছে। এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয়। শাস্ত্রীয় মতে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান সহস্র অশ্বমেধ যজ্ঞের সমতুল্য। এই দিনে বিশেষ কিছু দানেরও কথা বলা হয়েছে। মকর সংক্রান্তিতে তিল, গুড়, চাল, বস্ত্র, অন্ন দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। তিলকে যমরাজের প্রিয় বলা হয়, তাই এটি পিত্ত শান্তির জন্য গুরুত্বপূর্ণ। পৌরাণিক ও আধ্যাত্মিক অর্থ অনুযায়ী তিল পাপ নাশ করেন, গুড় মিষ্টতা ও সৌন্দর্য বৃদ্ধি করেন। অর্থাৎ তিল খাও, মিষ্টি বলো, পুরনো দ্বেষ ভুলে যাও। মকর সংক্রান্তির আধ্যাত্মিক শিক্ষা হলো অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, স্থবিরতা ছেড়ে অগ্রগতি, আত্মশুদ্ধি ও সংযম, দান ও করুণার চর্চা। আসল কথা, সূর্যের শুভ যাত্রা হয় এই সময়, দেবতাদের প্রিয় সময়। স্নান, দান, জপের মহাফল মেলে, মোক্ষ লাভের সম্ভাবনা থাকেন। তাই এই দিনে সকলেই এই বিশেষ কর্মগুলি করে আপনারা এই সমস্ত বিশেষ ফল পেতে পারেন। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করবেন এবং আপনাদের বিশেষ কোনো মানুষের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম কিছু তথ্য পেতে।